আমার ভাইপো কয়েকদিন ধরে বিরিয়ানি খাইতে চাচ্ছিল, তাই ভাবি বলছিল যে বাসায় বিরিয়ানি রান্না করতে। এজন্য আমরা এখন যাচ্ছি দোকানে বিরিয়ানির মশলা নিয়ে আসতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি বাসায় বিরিয়ানি রান্না করব, এজন্য যাচ্ছিলাম এখন বিরিয়ানির মশলাটা নিয়ে আসতে দোকান থেকে। তো বাসায় ছিল না, মা একাই যাচ্ছিল। তারপরে ভাবলাম আমি আর আমার মেয়েও যাই, কারণ আমার মেয়েও বাসায় থাকতে চায় না, সে একটু বাইরে ঘুরে বেড়াতে চায়। তো এই সুযোগে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসাও হবে। আমার মেয়েটা তো বাইরে এসে সে অনেক খুশি, সে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল একা একা। সামনে খুব আনন্দ করে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, তার আনন্দ দেখে ভালোই লাগছিল। তো আমাদের এই রাস্তাটা মাটির রাস্তা হয়, কয়েকদিন ধরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল, এই জন্য রাস্তায় একটু কাদা ছিল। তাই জন্য এই দিক থেকে আমি বাবুকে কোলে নিলাম। আর এখন যেহেতু একটু দুপুরের দিকে, এর জন্য অনেক বেশি রোদ ছিল, বাইরে অনেক গরম ছিল। তারপরে এখানে আসছিলাম, এসে কিন্তু ভালোই লাগছিল একটু হাঁটাহাঁটি করে। আর এখানে আমরা বাড়িতে ফিরে যাচ্ছিলাম, তখন এই বিড়ালটা আমাদের সাথে আসছিল। এটা একজনের পোষা বিড়াল, তাও আমাদের সাথে চলে যাচ্ছিল, তাই আমরা আবার একটু তাড়িয়ে দিয়ে যাচ্ছিলাম যাতে আমাদের সাথে না যাই। আর দোকানে গেলে ললিপপ দেখে তো আমার মেয়ে চাবেই, তো সবসময় দেওয়া হয় না, তো আজকে দিলাম। এত কষ্ট করে গেল, এই জন্য ভাবলাম যে একটা ললিপপ কিনে দিই। তো আমার মেয়ের জন্য একটা নিয়ে আসছি, আর তৌফিকের জন্য একটা নিয়ে আসছিলাম। ললিপপ কিন্তু সে শেষ করতে পারে না, কিন্তু পেয়ে অনেক খুশি হয়, তাকে নিতেই হবে এমন একটা অবস্থা। বাসায় থাকলেও সবসময় বলে ললিপপ ললিপপ নিব। তারপর এখানে মা চাল কুমড়া শাকটা কেটে নিচ্ছিল। তা আজকে কিন্তু বিরিয়ানির পাশাপাশি ভাত তরকারিও রান্না করা হবে। তো সবাই তো আর বিরিয়ানি খাবে না, এর জন্য বিরিয়ানি বিশেষ করে বাচ্চারাই খাবে। এই খাবারটা দেখা যায় অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার এটা। আর এইদিকে অনেকগুলো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, এগুলো ভুনা করা হবে। পোলার চালগুলো মা ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছে, আমি একটু পরে রান্না করব। এজন্য তো রান্নাটা কিন্তু আমি করেছি, কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে আমার মা আর ভাবি মিলেই। আমি শুধু রান্নাটাই করব। তারপর এখানে মা কাঁঠাল উঠাই দিল কাঁঠাল খাওয়ার জন্য। তাই এখন কিন্তু বছরের শেষ কাঁঠাল, আর কাঁঠাল নাই, তাই এই জন্য কাঁঠালটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর এটা আমাদের গাছের কাঁঠালই ছিল, এটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এইদিকে ভাবি মুরগির মাংসটা কেটে নিচ্ছিল। আজকে বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে রান্না করব, কারণ বাচ্চারা যেহেতু খাবে, ওরা মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম। এখানে আমি বিরিয়ানির মশলাটাই ব্যবহার করেছি, এজন্য খুব বেশি মশলা দিইনি, একটু আদা রসুন বাটা এগুলোই আমি দিয়েছি। রেসিপিটা শেয়ার করছেন, এগুলো তো আমার মনে হয় সবাই মোটামুটি পারে। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়েছি। তারপর একই কড়াইতে আমি এখানে পোলার চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। চালটা ভালোভাবে ভাজলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয়, এজন্য আমি সবসময় এই কাজটা একটু ভালোভাবে করার চেষ্টা করি। চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি মাংসগুলো মিক্স করে দিয়েছি। তারপর এখানে পানি আর দুধ আমি দিয়েছি। বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক ভালো বলছিল। আর আমার মেয়েকেও খাওয়াতে পারছিলাম, আলহামদুলিল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।